যারা বিজ্ঞানে কেরিয়ার গড়তে চান কিন্তু ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের প্রচলিত পথের বাইরে নতুন কিছু খুঁজছেন, তাদের জন্য আজকের এই আলোচনা। আমরা কথা বলবো এনইএসটি পরীক্ষা নিয়ে, যা আপনাকে সরাসরি গবেষণার জগতে নিয়ে যেতে পারে। চলুন এই দারুণ সুযোগটা নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। আচ্ছা, যারা বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখে, দেশের সেরা ল্যাবে গবেষণা করতে চায়, তাদের জন্য সবচেয়ে সহজ আর সরাসরি পথ কোনটা হতে পারে? এই প্রশ্নটার উত্তরই আমরা আজ খুঁজব, যা হয়তো অনেকের ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দিতে পারে। আর আগে স্লাইডের প্রশ্নটির উত্তর হল এনইএসটি, অর্থাৎ ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট। এটাই হলো সেই প্রবেশদ্বার যা ভারতের সেরা বিজ্ঞান গবেষণা কেন্দ্রগুলোর দরজা খুলে দেয়। তো নেস্টের আসল উদ্দেশ্যটা কি? এটা কিন্তু শুধু একটা অ্যাডমিশন টেস্ট নয়। এর লক্ষ্য হলো সারা দেশ থেকে মেধাবী ছাত্রছাত্রীদের খুঁজে বের করা, তাদের মধ্যে বিজ্ঞানের ভিতটাকে একদম মজবুত করে তোলা, আর ভবিষ্যতের জন্য এমন গবেষক তৈরি করা যারা দেশের বৈজ্ঞানিক অগ্রগতিতে বড় ভূমিকা রাখতে পারবে। চলুন এবার দেখি এই পরীক্ষার মাধ্যমে কোন কোন সেরা প্রতিষ্ঠানে পৌঁছানো যায় আর কারা এই যাত্রায় অংশ নেওয়া যোগ্য। নেস্ট পরীক্ষায় ভালো ফল করলে মূলত এই দুটি বিখ্যাত প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া যায়। ১. ভুবনেশ্বরের এনআইএসআর, আর ২. মুম্বাইয়ের সিইবিএস। দুটোই কিন্তু দেশের একেবারে প্রথম সারির বিজ্ঞান গবেষণা কেন্দ্র। আর এখানকার পড়াশোনার ধরনটাও একটু অন্যরকম। এটা কোনো সাধারণ ২ বছরের এমএসসি কোর্স নয়। সফল প্রার্থীরা এখানে ৫ বছরের একটা ইন্টিগ্রেটেড এমএসসি প্রোগ্রামে ভর্তি হয়, মানে স্নাতক আর স্নাতকোত্তর ডিগ্রি একসাথে। আর সবচেয়ে বড় কথা হলো, শুরু থেকেই গবেষণার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এখন প্রশ্ন হল, কারা এই পরীক্ষায় বসতে পারে? সহজ কথায়, যারা ক্লাস 12-এ সায়েন্স নিয়ে পড়ছে বা পাশ করেছে, আর যাদের ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের চেয়েও পিওর সায়েন্সের প্রতি বেশি টান, তাদের জন্যই এই পরীক্ষা। হ্যাঁ, অবশ্যই কিছু ন্যূনতম নম্বর আর বয়সের শর্ত পূরণ করতে হবে। চলুন এবার পরীক্ষাটার কাঠামোটা একটু ভালোভাবে বুঝে নিই। এটা জানলে কিন্তু প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে, আর পরীক্ষা নিয়ে অযথা ভয়টাও কেটে যাবে। নেস্ট পরীক্ষায় মোট 4টে বিষয় থাকে। এগুলো হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স আর বায়োলজি। পরীক্ষার্থীদের এই 4টে বিষয়ের উপর ভিত্তি করেই প্রস্তুতি নিতে হয়। আর এখানেই আসছে সবচেয়ে মজার আর গুরুত্বপূর্ণ ব্যাপারটা। পরীক্ষায় 4টে বিভাগ থাকলেও র্যাঙ্কিংয়ের জন্য কিন্তু আপনার সেরা 3টে বিভাগের নম্বরই গোনা হবে। ভাবুন তো, এটা কত বড় একটা কৌশলগত সুবিধা! এই টেবিলটা এক নজরে পুরো পরীক্ষার কাঠামোটা পরিষ্কার করে দিচ্ছে। এটা একটা কম্পিউটার বেসড টেস্ট, যেখানে মাল্টিপল চয়েস প্রশ্ন থাকে, আর মনে রাখতে হবে সেরা 3টে বিভাগের নম্বরের ভিত্তিতেই ফাইনাল স্কোর তৈরি হবে। এবং হ্যাঁ, এখানে নেগেটিভ মার্কিংও আছে। যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার কথা ভাবছে, তাদের জন্য এই সময়সূচিটা জেনে রাখা খুব দরকার। সাধারণত মার্চ থেকে মে মাসের মধ্যে আবেদন প্রক্রিয়া চলে, জুনে পরীক্ষা হয়, আর জুলাই মাসেই ফলাফল ঘোষণা হয়ে যায়। পরীক্ষা সম্পর্কে তো অনেক কিছু জানা গেল। এবার আসা যাক প্রস্তুতির কৌশলে। কিভাবে পড়লে সাফল্য পাওয়াটা একটু সহজ হবে, চলুন সেটা জেনে নেওয়া যাক। সাফল্যের জন্য এই 4টে ধাপ অনুসরণ করা যেতে পারে। প্রথমত, ক্লাস 11-12-এর সিলেবাসের কনসেপ্টগুলো খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। এরপর নিজের সবচেয়ে শক্তিশালী 3টে বিষয় বেছে নিয়ে সেগুলোর উপর জোর দিতে হবে। আর সব শেষে পুরনো প্রশ্নপত্র আর মক টেস্টের মাধ্যমে সময় ব্যবস্থাপনার দক্ষতা বাড়াতে হবে। পরীক্ষার দিনে কয়েকটা ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত, যেমন কোন 3টে বিভাগে উত্তর দেবেন সেটা আগে থেকেই ঠিক করে রাখা, যেটা সবচেয়ে ভালো পারেন সেটা দিয়ে পরীক্ষা শুরু করা, নেগেটিভ মার্কিং আছে বলে আন্দাজে উত্তর দেওয়া থেকে বিরত থাকা, আর অবশ্যই সময়টা খুব সাবধানে পরিচালনা করা। এত প্রস্তুতির পর মনে প্রশ্ন আসতেই পারে যে এই পথটা কেন এত গুরুত্বপূর্ণ। চলুন দেখি এনইএসটির মাধ্যমে এনআইএসআর বা সিইবিএসে পড়ার পর ক্যারিয়ারের কি দারুণ সুযোগ তৈরি হয়। এই স্লাইডটা দারুণভাবে দেখাচ্ছে যে এনআইএসআর বা সিইবিএস থেকে পাশ করার পর পথটা কতটা উজ্জ্বল। একজন গবেষণা বিজ্ঞানী হওয়া থেকে শুরু করে আইএসআরও, ডিআরডিও বা বার্কের মতো দেশের সেরা প্রতিষ্ঠানে কাজ করার স্বপ্নও পূরণ হতে পারে।
এই কথাটা কিন্তু পুরো আলোচনার সারমর্ম। যারা সত্যি বিজ্ঞানের জগতে অবদান রাখতে চায় তাদের জন্য নেস্ট একটা অসাধারণ সুযোগ। তাহলে আজকের এই আলোচনার পর প্রশ্নটা থেকেই যায়, বিজ্ঞান আর গবেষণার প্রতি যাদের অদম্য আগ্রহ তাদের জন্য এই পথটাই কি সেরা? সিদ্ধান্তটা ভবিষ্যতের বিজ্ঞানীদেরই নিতে হবে।